আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে ডোরের যে জিনিসগুলো বলছি এগুলো এই অন্যান্য গুলো আপনাদের কি আমি ওপেন ডোর অন ওয়াল এরপর পকেট ডোরের কথা বলছিলাম তাই না? এখানে ওপেন ডোর অন ওয়াল এডি এডি আর ওটা শর্টকাট ছিল এডিটি তাই না? এখানে স্টাইলের মধ্যে এটা সিঙ্গেল ডোর হাফ সুইং, এটা সিঙ্গেল ডোর, এটা ডাবল ডোর এভাবে বলছিলাম। আর এটা হচ্ছে এটা 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 কখন ইউজ করবেন? এটা কোন ধরনের ডোর বলেন তো? হ্যাঁ, এই যে এখানে যেটা মার্ক করছি এটা হচ্ছে সিঙ্গেল ডোর, কিন্তু দুই দিকে সুইং করবে। দুই দিকে সুইং কি অনেক সময় আমরা দরজা ভিতর ওইদিকে খুলে এদিকে খুলে না, দুই দিকে খুলে। তখন যদি এরকম কোনো প্রজেক্টে আপনি দরজাটা দেখাইতে চাচ্ছেন, অনেক সময় অফিসে থাকে ভিতরেও খুলে বাইরেও খুলে। আমাদের বাসাতে আমরা সাধারণত কি করি, একদিকে সুইং দিই তাই না? কিন্তু যদি এরকম হয় আপনার প্রজেক্টে ডাবল সুইং হবে, মানে দরজাটা ভিতরেও খুলবে আবার কি বাইরেও খুলবে। এটা এই জন্য এটা সুইংটা দুই দিকে দেখাচ্ছে। এটা এটা কি, এটা ডাবল ডোর ডাবল সুইং, মানে দুইটা দুইটা দরজা, দুই পাল্লার দরজা। এই পাল্লা এটা এদিকেও খুলবে এদিকেও খুলবে, আর এটা এদিকেও খুলবে, মানে ডাবল ডোর ডাবল সুইং। ঠিক আছে, এক্ষেত্রে এই ব্লক গুলো আপনি ইউজ করবেন যদি কোনো কারণে আপনাকে ইউজ করতে হয়। আর এগুলা আমরা সাধারণত কি করি, অনেক সময় বড় দরজা থাকে তার পাশে একটা কি ছোট থাকে, আরেকটা বড় থাকে, এরকম হইলে, অথবা অনেক সময় কমিউনিটি সেন্টার এরকম থাকে তাই না, দুইটা ডাবল ডোর থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্লক গুলা এগুলো ইউজ করবেন আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের উইন্ডো ব্লক কিভাবে এখানে বসাবো সেগুলো দেখবো। তো এটার জন্য আমরা কোথায় আসবো, উইন্ডো এন্ড ডোর এর প্রথম যে অপশনটা আছে ওপেন উইন্ডো অন ওয়াল, এটা শর্টকাট কি এডব্লিউ। আমরা এটাতে একটু আসেন সবাই, এডব্লিউ অথবা আপনি ওখান থেকে আসেন। এরপরে স্টাইলে আসলে দেখবেন কিছু এখানে প্রি ডিফাইন করা কিছু স্টাইল দেওয়া আছে। ঠিক আছে, এই ডিফাইন করা স্টাইলের মধ্যে এখানে এটা হচ্ছে কি, মানে উইন্ডোর মধ্যে যে গ্লাসটা আছে এটা ফিক্স টাইপের দেওয়া আছে, আর এটাতে স্লাইডিং দেখা যাচ্ছে তাই না? অনেক সময় জানালা যদি বড় হয়, যেমন এটা এদিকেও স্লাইডিং করবে ওইদিকেও স্লাইডিং করবে, তিনটা পার্টের হইলে আর কি। ঠিক আছে, আর আমাদের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, অনেক সময় আমাদের জানালাতে এই ধরনের থাকে, সাথে একটা সানশেডও থাকে তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, সানশেড ইউজ করি। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই জিনিসগুলো এখানে কিন্তু নাই, এই অপশনটাতে নাই। কোন অপশনটাতে? ওয়াই কিওয়ার্ড, এটাতে আসে এই যে ডোর ওপেন উইন্ডো অন ওয়াল, আমরা একটা এখান থেকে আগে বসাই, তারপর ওই যে এটা সহ কোথায় পাবো সেটা দেখি। তাহলে এখানে আসলাম, স্টাইলে আসলাম, স্টাইল থেকে আমি এটা পিক করলাম। ঠিক আছে, এটা পিক করলাম। এরপরে নেক্সট যেটা হচ্ছে হোল এন্ড পেয়ার উইথ দিতে হয়, সেম দরজা জানালা দরজাতে যেভাবে ঠিক এখানেও কি স্টাইল পিক করবেন, হোল এন্ড পেয়ার উইথ আসবেন। হোল এন্ড পেয়ার উইথ আসার পর এখানে জানালার হোল উইথ মানে কি, জানালার যে সাইজটা থাকবে সেটা। সাপোজ আমি জানালা দিতে যাচ্ছি বেডরুম গুলাতে 5 ফিট, 5 × 12 কত, 60, তাহলে 60 ইঞ্চি। ওকে, আর আমি চাচ্ছি আমার বেডরুমের মিডলে জানালাটা বসুক, তাহলে কি করবো, এখানে এই যে হোল এর মিডল ওয়াল এটা দেয়া রাখবো। ওকে, ওকে করলাম। ওকে করার পর আমি এই বেডরুমটাতে দিতে চাচ্ছি, তাহলে কোন লাইনটা সিলেক্ট করবো, বাইরের লাইনটা না ভিতরের লাইন? হ্যাঁ, আমি এই রুমের মাঝখানে দিতে যাচ্ছি, তাহলে এই রুমের যে মাপটা মিন করে সেটা হচ্ছে ভিতরের লাইনটা মিন করে, তাই না? তাহলে কোন লাইনটা পিক করবো, ভিতরের লাইনটা পিক করবো। দেখেন পিক করার পর আমার জানালাটা কি এখানে বসে গেছে। ওকে, ঠিক সেম আমি যদি এখানেও এসে দিতে চাই, সাপোজ এখন আমি এখানে 5 ফিট, এটা আপনার জানালার সাইজ যত দিতে চান, কেউ 4 ফিট হলে 4 ফিট, কেউ 5 ফিট হলে 5 ফিট, 6 ফিট হলে 6 ফিট। সাপোজ এই বেডরুমে আমি এদিকে 6 ফিটে দিতে চাচ্ছি, তখন হোল এন্ড পেয়ার উইথে আসবো, এখানে 6 × 12 কত, 72 করে দিলাম। এরপর ওকে করলাম। আর হোল এন্ড মিডল এটা দেয়া থাকলে কি হবে, মিডলে বসবে তাই না? ওকে দিলে যে এখানে ক্লিক করলাম, ভিতরের লাইনটা ক্লিক পিক করতেছে, তাহলে মিডলে বসে যাচ্ছে। ওকে, দুইটা জানালা বসান। আমরা একটা অন্য এরকম হতে পারে যে কি, আমার সাপোজ এখানে আমি একটা জানালা বসাতে চাচ্ছি, এই জানালাটা এদিক থেকে আমি 2 ফিট পরে থেকে জানালাটা দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, তখন কি করতে হবে, হ্যাঁ, হোল এন্ড পেয়ার উইথে আসবো। এটা তো সাইজটা আমি সাপোজ 5 ফিটের 60 করলাম, আর এখানে হোল এন্ড মিডল ওয়াল এটা কি, এটা উঠাই দিব তাই না, এটা উঠাই দিব পাশে। তারপরে আমি বলছি কি, এই ওয়াল থেকে 2 ফিট দূরে, তাহলে তখন পেয়ার উইথ কত দিতে হবে, 2 ফিট মানে কত ইঞ্চি, 24 ইঞ্চি। তাই না? আমি জাস্ট বোঝার জন্য একই সেম ওকে দিলাম। এরপর কোন লাইনটা সিলেক্ট করবো, বাইরের না ভিতরের? অবশ্যই রুমের এই ওয়াল থেকে এই ওয়ালের সাথে যেটা কানেক্টেড সেই লাইনটা, তাই না? ক্লিক করলাম, তাহলে এখান থেকে 24 ইঞ্চি পরে আমার জানালাটা বসবে। ঠিক আছে, এইভাবে আমাকে জানালাগুলো আমরা ইউজ করব। এখন বসছে তো নাকি, সবগুলো বসানোর দরকার, আমরা নেক্সট অন্য একটা স্টাইল ইউজ করি আর কি।
দেন এরপরে ওয়াই কিওয়ার্ডে আসলাম আবার উইন্ডো এন্ড ডোর, এরপর আমরা আসবো ওপেন পকেট ডোর, সরি ওপেন পারাম উইন্ডো ও পকেট ডোর, আমরা ডোর তো অলরেডি বলছি। এটা এই যে ওপেন, এটা ডব্লিউডি অত আমাদের মুখস্থ করার দরকার নেই, যেহেতু আমরা একটা প্রজেক্টে একবারে ঢুকে কিন্তু কাজ শেষ করতে পারতেছি, তাই না? তাহলে আপনার এখানে কমান্ড মনে রাখার থেকে ওই যে উইন্ডো এন্ড ডোরে আসবেন, এর থেকে এটাতে চলে আসবেন। তাহলে আপনার কমান্ড মনে রাখার থেকে এটা একটা ওয়ে হতে পারে যে কোথায় আছে। তাহলে পারাম উইন্ডোটা যখন আমি ঢুকলাম, ঠিক সেম স্টাইলে আসলাম। স্টাইলে আসার পর এখানে অনেক ধরনের স্টাইল আছে, তার মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, যেগুলাতে কি আছে, এই যে একটা এক্সট্রা সানশেডের একটা ইয়া দেয়া আছে, ঠিক আছে? আমরা একটা একটা দেখবো আর কি কখন কোনটা ইউজ করতেছে। আর এটাতে কি নাই, এটা হচ্ছে ফিক্স হইলে আমরা তখন ইউজ করতেছিলাম। আর এখানে এখানে আমরা এটা নিলাম সাপোজ, ঠিক আছে? তাহলে এটা নেওয়ার পরে এখানে যে অপশনটা আছে, একটা অপশন আসছে দেখেন, ওইটার সাথে এটার একটু ডিফারেন্স আছে, হচ্ছে কি ওখানে স্টাইল পিক করার পরে এই অপশনটা থাকে না, তাই না? তাহলে এখানে বে উইন্ডো ক্যান্টিলিভার, এটা কি জিনিস? এটা হচ্ছে ওই যে আমি বলছিলাম আমাদের যে জানালা থেকে সানসেটটা কতটুকু বের হবে, তাই না? তাহলে আমাদের সানসেট অনেকে কি করে 6 ইঞ্চি ইউজ করে, অনেকে 8 ইঞ্চি, অনেকে 10 ইঞ্চি, অনেকে 1 ফিট, এরকম ভেরিয়াস সাইজ থাকতে পারে। সেই তার মানে ওয়াল থেকে কতটুকু বাইরের দিকে সে ক্যান্টিলিভার হয়ে বাইরে থাকবে, সানসেটটা কতটুকু বাইরে থাকবে, সে মানটা এখানে দিতে হবে, ঠিক আছে? সাপোজ আমি চাচ্ছি আমার জানালার সাথে 6 ইঞ্চি সানশেডের ওই যে যেটা এক্সট্রা বাইর হয়ে আছে, তাই না? এই যে এক্সট্রা যেটা বের হয়ে আছে সেটা 6 ইঞ্চি বাইর হবে ওয়াল থেকে, তাহলে আমরা এটা এখানে দিব। কেউ কারো যদি 10 ইঞ্চি হয় 10 ইঞ্চি দিবেন, কারো যদি 4 ইঞ্চি হয় 4 ইঞ্চি দিবেন। ভেরিয়াস কি সানশেডটা ভেরিয়াস সাইজ হইতে পারে। দেন আমি এটা পিক করলাম, এখানে 6 দিলাম, এরপর ওকে করলাম। ওকে করার পর আমার স্টাইল তো আগেই করে ফেলছে, এরপরে বলেন পেয়ার উইতে আসবেন। ঠিক সেম আমি দেখেন আগে যে সাইজটা দিয়ে রাখছিলাম এটা এখানে কি ডিফাইন করা আছে, এখানে আমি এটা রাখলাম, এটা 0 করলাম। সাপোজ এটা আমি 0 না করে আমি হোলেন মিডল ওয়াল করলাম, ঠিক আছে? এখন মিডলে দিতে যাচ্ছি, ওকে করলাম। তাহলে এখানে যেমন মিডলে দিতে যাচ্ছি, তাহলে কোনটা ওয়ালের ভিতরেরটা পিক করবো, তাই না? তাহলে আমার যে কোন দিকে হবে, সানসেট বাইরের দিকে না আরেকটা ক্লিক করতে হবে, ঠিক আছে? ঠিক সেম আমি যদি এখানে দিতে চাই, তাহলে ভিতরের লাইটটা পিক করলাম, কোন দিকে, বাইরের দিকে দিয়ে দিব, ঠিক আছে না? ঠিক সেম এখানেও পিক করলাম, এদিকে দিয়ে দিলাম। তো কোনো কারণে সাইজ চেঞ্জ করতে হলে কোথায় আসবেন, হোলেন পেয়ার উইতে আসবেন। এখানে যদি সাইজ চেঞ্জ করতে হয়, সাপোজ আমি 5-12 এটা করতে চাচ্ছি, আর বলতে চাচ্ছি যে না এটা মিডলে বসাবো না, এটা 2 ফিট বা 18 ইঞ্চি এদিকে বসাবো, ওকে ওকে করলাম। কোত্থেকে, এই পাশ থেকে আমি 18 ইঞ্চি এদিকে বসাতে চাচ্ছি, ঠিক আছে? আপনি যেভাবে দিবেন সেইভাবে বেলোটা বসে যাবে, ঠিক আছে? এখানের ক্ষেত্রে যদি আপনার কি হয়, এই যে বলছিলাম আমি কালারের ব্যাপারটা আপনি এখানে কি উইন্ডোর যে লেয়ার আছে, লেয়ারের কালার হয়তো আপনি চেঞ্জ করে দিতে পারেন, তাইলে কি তার মতো করে সে কালার গুলা চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে অনেক সময় হচ্ছে যে ভিতরের কালারটা হয়তো সে চেঞ্জ করতে পারতেছে না, কেন, হয়তো এটা কি ব্লক করা আছে, ঠিক আছে? যার কারণে কালারটা কি ইয়া থাকে। এটা চেঞ্জ করার জন্য হলে আমাদের সিস্টেম প্রেফারেন্সে যেতে হবে, আমরা আজকে ওদিকে যাচ্ছি না। নেক্সট যে জিনিসটা দেখবো, অনেক সময় আমরা তো দুইটা প্রসেস দেখলাম, তাই না? একটা হচ্ছে এটাতে, আরেকটা হচ্ছে পারাম উইন্ডোতে। যদি আসেন স্টাইলে যদি আসি, আমরা দেখবেন এখানে আরো অনেক ধরনের কি আছে, জানালার টাইপ আছে। জানালার টাইপের মধ্যে আমি কয়েকটা দেখাই আর কি, তাহলে একটু আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। যেমন এই যে জানালাটা কিভাবে বসছে বলেন তো? এটা হচ্ছে আমার যে ওয়াল থেকে কিছু দূর বাইরে হয়ে, এখন অনেকে করে, তাই না? আমার ওয়াল আছে, ওয়াল থেকে কিছু দূর বাইরে হয়ে গেছে, তারপর জানালাটা আমরা বসাচ্ছি, তাই না? সেক্ষেত্রে কি এই ধরনের ইউজ করতে পারেন, ওকে? অনেক সময় এটা হতে পারে, এটা হচ্ছে কর্নার উইন্ডো, কর্নারে এখানে এদিকে ওয়াল গেছে, এদিক থেকে ওয়াল আসছে, তারপর আপনি বরাবর একটা উইন্ডো দিতে যাচ্ছেন, ঠিক আছে? তো এই কখন কোনটা ইউজ করবেন সেটা নির্ভর করবে আপনার স্টাইলের উপরে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে কি আমার এদিকে ওয়াল গেছে, দুই পাশে ওয়াল গেছে, বাইরে হয়েছে আর কি। আর আমরা এখানে কি জানালা একটু বাইরের দিকে দিছি, আর এটা কি একটা স্টাইল করে দিছে, এরকম কর্নার করে দিছে। অনেক ডুপ্লেক্স বিল্ডিং এ অনেক ইয়াতে থাকে, রাউন্ড শেপের থাকে, বিভিন্ন শেপের থাকে আর কি। আমি এখান থেকে এটা একটা দেখাই। যেমন এটাতে যখন ক্লিক করছি, এখানে ইনফরমেশন কি দিতে হবে, ওই যে বে উইন্ডো ক্যান্টিলিভার, তার মানে ওয়াল থেকে এটা কতটুকু বাইরে যাবে সেই ভ্যালুটা দিতে হয় এখানে। যেমন এখানে আমি চাই যে আমার ওয়াল থেকে আমার জানালাটা 2 ফিট বাইরে যাবে, তারপর আমি গ্লাসটা ইউজ করব, ঠিক আছে? অনেকে দেখবেন এখন করে যে জানালার উপরে কিছু কি বসার জন্য জায়গা করে দেয়, যে ইয়াটিয়া দিয়ে কুশন টুশন দিয়ে জানালার উপর বসে, তাই না? বেড অনেকে এখন এ ধরনের করে। সেক্ষেত্রে আপনি এই ধরনের জানালা, আমার ওয়াল থেকে কি আমার হয়তো জায়গা আছে 2-2.5 ফিট, আমি জানালা থেকে কি করে দিলাম, একটা
ক্যান্টিলিভার একটা অপশন বের করে দিলাম, তারপর গ্লাসটা দিলাম, ওখানে আমি কি বসতেছি, এটাও হইতে পারে। তো আমরা এখানে কি করে দিলাম, এই যে 24 ইঞ্চি, সাপোজ আমি 2 ফিট দিতে যাচ্ছি, তাহলে এটাকে ক্যান্টিলিভার মানে হচ্ছে কতটুকু ওয়াল থেকে বাইর হবে সেটা। এখানে হ্যাজ সিল তো বুঝছেন, আমি আগে বলছিলাম যে ওয়াল বরাবর যে একটা লাইন দেখা যাচ্ছে, সেটা যদি আপনি দেখাইতে চান, যে অনেক সময় আমাদের অবশ্যই কি থাকে, জানালাটা একেবারে ফ্লোর লেভেলে থাকবে না, তাই না? ওয়াল থাকবে হয়তো আমি 2 ফিট 1 ফিট 2.5 ফিট ওয়ালটা উঠছে, তারপর জানালাটা কি বাইরে বের করছি, তার মানে আমার ওয়াল দেখা যাচ্ছে। ওয়াল মানে কি, এটা হচ্ছে সিল, ঠিক আছে? জানালার ক্ষেত্রে আমরা কি 4টা পাশ থাকে, খাড়া পাশ গুলাকে কি বলে? হ্যাঁ, খাড়া যে আমাদের দরজা, এই দরজার খাড়া পাশ থেকে কি বলে? এটাকে জ্যাম। আপনারা ইঞ্জিনিয়ারিং ভাষায় পড়ছেন জ্যাম। তারপরে হচ্ছে নিচেরটা হচ্ছে সিল, উপরেরটা হচ্ছে সফিট, ঠিক আছে? তো জানালার ক্ষেত্রেও যে এটা হরিজন্টাল যে পাশটা থাকে এটা হচ্ছে সিল, দুই পাশেরটা হচ্ছে কি জ্যাম, আর উপরেরটা হচ্ছে কি সফিট বলি। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমরা 2 ফিট বা 2.5 ফিট উপর থেকে জানালাটা বাইরের দিকে বের করবো, তাহলে আমার অবশ্যই সিল দেখা যাবে, ওয়াল দেখা যাবে। সেজন্য আমি হ্যাজ সিলটা এখানে দিয়ে রাখতেছি, ঠিক আছে? ওকে, এরপরে ওকে দিলাম। এরপর আমরা হোল এন্ড পেয়ার উইথ আসলাম, ঠিক সেম আগের মতোই। আমি চাচ্ছি এটা 6 ফিট 6 12 72 থাকবে, আর এটা মিডল করব। মিডল করা মানে কি, হোল মিডল ওয়াল করে দিব। ওকে দিলাম। এখানে সাপোজ এই জায়গায় আমি এটা দিতে চাচ্ছি, তাহলে এই যে এখানে দিব। দেখেন আমার জানালাটা কি, তাহলে এটা নরমালি যদি আপনি করতে হইতো, আপনাকে কি প্রথমে এখানে ওয়াল ড্র করতে হইতো, অফসেট করতে হইতো, তারপর জানালা অনেক সময় লাগতো। সেটা আমরা কি খুব ইজিলি ধরনের সিস্টেমে বসাই ফেলতে পারতেছি। ইনকেস যদি আপনার ওয়াল থেকে জানালা এরকম বাইরে থাকে, তখন আপনি ওই ব্লকটা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন নাকি? অনেক সময় আমাদের এখানে যা স্টাইল আছে সেগুলা সবগুলা যে লাগবে নেসেসারি না। অনেক সময় এরকম হইতে পারে, যেমন এখানে এটাতে একটা অপশন আছে, এই দুইটা কিন্তু ওয়াল বোঝাচ্ছে সলিড, তাই না? এখানে গ্লাস নাই, হ্যাঁ গ্লাস কোনটা, শুধু ফ্রন্টেরটা, ঠিক আছে? আর এখানে যেমন দেখেন এটাতে কি দেখা যাচ্ছে, এটা যে স্লাইডিং, তাই না? এদিক ওদিক স্লাইডিং দেখা যাচ্ছে। আর এটা যদি খেয়াল করেন, এটা যদি খেয়াল করেন, এটাতে কিন্তু এই যে মাঝখানে একটা লাইন গেছে, তাই না? তার মানে পুরাটাই হচ্ছে কি গ্লাস, ঠিক আছে? পুরাটাই গ্লাস বুঝাবে। এটাতে যেমন ছিল কি দুই পাশে ওয়াল, তারপরে এই পাশটা সামনেটাও গ্লাস, আর এটাতে পুরাটাই আমার কি গ্লাস। আর এটাতে এক পাশে ওয়াল দেখাচ্ছে, মানে আর এদিকে গ্লাস দেখাচ্ছে, তাই না? ভেরিয়াস হইতে পারে, তখন আপনাকে এগুলো ইউজ করতে হবে। আর আপনার যদি ইনকেস যদি লাগে, ঠিক আছে, এই ধরনের এখানে ব্লক করে দেওয়া আছে যেগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। যেমন আমি যদি এটা ইউজ করতে চাই, ঠিক সেম এখানে যত ফিট বাইরে যাবে সে মানটা দিবেন, ওকে দিবেন। এরপর কি আমরা যদি চাই যে এটা সাইজটা 5 ফিটে থাকবে, ওকে, এখানে আমি পাশে দিতে যাচ্ছি, ক্লিক করলাম, তাহলে কি আমার এটা এখানে বসে গেল, তাই না? তাহলে কি আমার এই পাশটা বোঝা যাচ্ছে ওয়াল, আর এটা এদিকে বোঝা যাচ্ছে কি এটা গ্লাস, ঠিক আছে? মাঝখানের লাইনটা দিয়ে গ্লাস বোঝাচ্ছে। ক্লিয়ার? পারবেন তো নাকি? ওকে, একটু এটা একটা ট্রাই করেন আর কি। তাহলে আমি অনেক সময় আমাদের এই যে ইয়াতে সিঁড়ি ঘরে থাকে যে কর্নার উইন্ডো মানে কি, যে আমার দুই পাশে কি এরকম উইন্ডো আছে। আমরা একটু যদি এটা ভিজুয়াল দেখি, কর্নার উইন্ডো থাকতে পারে, তাই অনেক সময় দেখতে সুন্দরের জন্য। যেমন এখানে যদিও এখানে কি দুইটা উইন্ডো, এখানে কিন্তু কর্নার উইন্ডো না, তাই না? এটা আমরা কর্নার উইন্ডো বলতে পারি না আর কি। যেমন এখানে দেখেন পুরাটা কি, এখান থেকে এখানে পুরাটা একদম ফুল হাইটে ফুল আমি যেটা বলছিলাম যে কিছু দূর বসার জন্য জায়গা দেয়, তাই না? এরকম হইতে পারে। এটা যে যদিও গ্রাউন্ড ফ্লোরে এটা ইয়াতে, কিন্তু এটা উপরেও হইতে পারে। আবার এটা এখান থেকে শুরু হয়ে এদিকে আসছে, তাই না? তাহলে এটা কর্নার উইন্ডোর মতো, মানে কর্নার উইন্ডোর মতো না, কর্নার উইন্ডো আর কি। যে এখানে কোথায়, হ্যাঁ যে স্ল্যাব বের করছে, ক্যান্টিলিভার করে স্ল্যাব বের করছে। ওটা তো গ্রাউন্ড ফ্লোরে তো স্ল্যাব না, গ্রাউন্ড ফ্লোরে তো ওয়াল দিয়ে করতে পারছে, কিন্তু উপরে হইলে কি আপনাকে স্ল্যাব বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে কর্নার উইন্ডোর কথা, এই ধরনের যদি আপনি বসাতে চান, তখন আমরা এখানে ওয়াইকিওয়ার্ডস একটা অপশন আছে, সেই অপশনটা আমরা দেখি। সেটা কোথায়? ওয়াইকিওয়ার্ডসে আসবেন, ঠিক সেম উইন্ডো এন্ড ডোরে আসবো, এরপরে যে ওপেন কর্নার উইন্ডো, ঠিক আছে? এটাতে আসেন সবাই। ওপেন কর্নার উইন্ডোতে আসার পরে এরপরে স্টাইলে আসবেন, অবশ্যই স্টাইলে আসবেন। স্টাইলে দেখবেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি কয়েকটা দেখাই আর কি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নেসেসারি সবসময় আপনাকে ইউজ করতে হবে তা না, তাই না? কিছু কিছু প্রজেক্টে, কিছু ডুপ্লেক্স প্রজেক্টে, কিছু জায়গায় আপনার এরকম কর্নার উইন্ডো আসতে পারে। তো নর্মাল ক্ষেত্রে আপনাকে ব্লক বসানোর থেকে আমরা এভাবে কি ইজিলি এখানে এগুলা বসাতে পারি। আমি প্রথমটা থেকেই আসি। দেখেন প্রথম স্টাইলটাতে কি দেওয়া আছে,
প্রথম স্টাইলটাতে জানালাটা কর্নার উইন্ডো দেওয়া আছে বরাবর, ওয়াল বরাবর, তাই না? ওয়াল বরাবর দেওয়া আছে এবং এখান থেকে দুইটা মাপ দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। তার মানে আমি আমার এখানে এই যে আমাদের যে ইয়াটা দেখাইছিলাম সেখানে যদি দেখি, তার মানে এখানে এখান থেকে এটা কতটুকু আর এদিক থেকে এটা কতটুকু, এ কোনটা বি কোনটা সেটা আমরা বুঝবো। সাপোজ এখানে সেমও হইতে পারে আবার কম বেশি হইতে পারে, তাই না? এরকম হইতে পারে যে এখানে আছে 24 ইঞ্চি, এদিকে আছে 48 ইঞ্চি, অথবা এদিকে আছে 36 ইঞ্চি, এদিকে আছে কি 48 ইঞ্চি, ভেরিয়াস সাইজে থাকতে পারে না? তো সেই সাইজটা হচ্ছে এ বি ডিফাইন করতেছে, এ কোনটা বি কোনটা সেটা আমরা আমাদের এখানে ডিফাইন করি আগে। তাহলে আমি এইটাতে এ দিচ্ছি আর বি দিচ্ছি। সাপোজ আমি এর ভ্যালুটা দিচ্ছি 48 আর বি এর ভ্যালুটা দিচ্ছি 36। জাস্ট বুঝবেন আগে, দুইটা ভ্যালু আমি দিয়ে দিব। কোথায় দিব? এখানে তো দিতে পারবো না। যখন আমি সিলেক্ট করছি নিচে দেখেন এখানে অ্যাক্টিভ হয়েছে হোল উইথ এ, এরপরে কি লেখা আছে? পিক আপ সাইড। মনে রাখতে হবে এই ভ্যালুটা হচ্ছে পিক আপ সাইড। আমি যখন জানালা পিক করতে, আমার ওয়াল পিক করতে হয় না, এখানে তো কর্নার মানে দুইটা ওয়াল, তাহলে আমি দুইটা ওয়াল পিক করতে হবে, যেখানে একটা পিক করব, তাহলে কোনটা পিক করব সেইখানে যে ওয়ালটা আমি পিক করব সেটাতে এর মানটা দিতে হবে, ঠিক আছে? তাহলে সাপোজ আমি এর মান দিলাম 48, 48, এখানে দিলাম 36। আমি বোঝার জন্য ভেরিয়াস দিছি। এরকম হইতে পারে কর্নারে 48 থাকতে পারে, 5 ফিট 5 ফিটও থাকতে পারে, তাই না? ভেরিয়াস দিছি কেন? কোনটা এ কোনটা বি এটা বোঝার সুবিধার্থে। দেন 48 দিলাম, আমি একটু বড় দিই আর কি, এখানে দিলাম সাপোজ 5 12 60, আর এটা দিলাম 48, 48, 4 ফিট, একটা 5 ফিট আর একটা 4 ফিট, ওকে দিলাম, ঠিক আছে? এরপরে এখানে স্টাইল পিক করছে, আমি সাইজও দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র আমাকে কি বলতেছে এখানে পিক এ ওয়াল টু ওপেন কর্নার উইন্ডো। তার মানে আমি সাপোজ এই রুমের এখানে কর্নার উইন্ডোটা দিতে চাচ্ছি, ঠিক আছে? কর্নার উইন্ডো এখানে দিতে চাচ্ছি। এখন ওয়াল পিক করতেছে বলছে যে কোনো একটা, তাহলে কোনটা পিক করব? এটা পিক করব না এটা পিক করব সেটাও ডিফাইন করবে কিছুর উপরে, ওই যে আমি ভ্যালুর উপরে আমি দিছিলাম 60, তাহলে আমি সাপোজ দিতে চাচ্ছি এদিকে 60 ফিটেরটা এদিকে দিব, 60 ইঞ্চি, সরি 60 ইঞ্চি এদিকে আর 48 ইঞ্চি এদিকে। তাহলে আমার এখন কোন ওয়ালটা পিক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যেটাতে আমি 60 ইঞ্চিটা বসাইতে, যেখানে এতে আমি 60 লিখছিলাম, তাহলে 60 বসাইতে চাচ্ছি এই ওয়ালে, তাহলে এর মানও আমরা 60 ইঞ্চি দিচ্ছিলাম, তাহলে এই পাশেরটা আমরা পিক করবো। দেন এখানে এটা এখান থেকে এটা আর এখানে কি ডিফারেন্সটা আছে, তাই না? এখন যদি আমি উল্টা করি, সাপোজ আমি এখন চাচ্ছি এইদিকে 60 ইঞ্চিটা বসবে আর এদিকে 48 ইঞ্চিটা বসবে, তাহলে আমাকে আমি পিক করতে হবে কোনটা? এই ওয়ালটা, ঠিক আছে? এই জন্য বলছে এটা হচ্ছে পিক আপ ওয়াল। ক্লিয়ার? একটু ট্রাই করেন, তারপরে আমরা নেক্সট যদি দেখি আর কি কি আছে এখানে। আমি একটু তাড়াতাড়ি যাই, এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই পারবেন আর কি। কর্নার উইন্ডোতে আসলাম, এরপর স্টাইলে আসলাম, এর মধ্যে ওই যে অপশন গুলা কি জিনিস সেটা বুঝতে হবে। যেমন এটা দেখেন, এই কর্নার উইন্ডোটা কি আছে? এই কর্নার উইন্ডোটা ওই যে ওয়াল থেকে এদিকে বাইরে গেছে, তারপর এখান থেকে আসছে, এখান থেকে তার মানে ওয়াল থেকে বাইরে গেছে, এটা হচ্ছে ওয়ালের মধ্যে, তাই না? আর এটা হচ্ছে কি ওয়াল থেকে বাইরে, ঠিক আছে? ঠিক সেম এখানে যদি খেয়াল করি, এটাতে খেয়াল করলে দেখবেন পুরাটাই হচ্ছে গ্লাস, মাঝখানে একটা লাইন গেছে না, তার মানে পুরাটা গ্লাস বোঝাচ্ছে। আর এটাতে কি আছে? এটাতে ওয়ালের মধ্যে কর্নার উইন্ডোটা কিন্তু সানশেড আছে, তাই না? এটাতে সানশেড আছে, যেমন এটাতেও কি আছে? সানশেড আছে। আর আমরা একটু একটা সানশেডের দিয়ে দেখি, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে ঠিক সেম, জাস্ট এখানে ভ্যালু চেঞ্জ করতে হবে, দুইটা ভ্যালু। দেন এখানে এ আর বি টা আমরা অলরেডি আগে বলছি যে সাইজটা বুঝাবো, তাই না? সাপোজ এখানে দিলাম আমি 60, এটা দিলাম 48, ওকে? এখন এখানে আরো দুইটা মান দিতে হচ্ছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে কি ডি। এটা কোনটা? দেখেন এখানে যদি খেয়াল করে, এই যে আমার এ সাইডের এখানে সি লেখা আছে, বি সাইডের এখানে ডি লেখা আছে, তাই না? তার মানে আমার সানশেডটা কতটুকু বাইর হবে সেটার ভ্যালু এখানে দিতে বলতেছে। তাহলে এর এ যে পাশে বসবে সে পাশের ভ্যালুটা হচ্ছে সি, আর ডি যে পাশে বসবে সে পাশের ভ্যালুটা হচ্ছে কি ডি। সাধারণত আমাদের সানশেড তো সেম সাইজের থাকে, তাই না? আমরা সাধারণত সব দিকে সেম সাইজের। যদি ইনকেস আপনি এর দিকে হয়তো একটু বেশি বের করতে যাচ্ছেন, সির দিকে বির দিকে একটু কম বাইর করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ভ্যালু চেঞ্জ করার অপশন রাখছে এরা। এই জন্য আমি সাপোজ এখানে আমি একটু চেঞ্জ করে দেখা, একটা দিচ্ছি 10 ইঞ্চি, একটা দিলাম 6 ইঞ্চি। তাহলে 10টা বসবে কোথায়? কোন পাশে? 10টা বসবে এর দিকে, এ যেদিকে বসাবো সেদিকে, আর ডিটা বসবে বি যেদিকে বসবে সেদিকে, ঠিক আছে? এখানে অলরেডি এগুলো দিয়ে দিয়েছে। এরপর ওকে দিলাম। এখন আমি যদি এখান থেকে পিক করি, যেটা পিক করবো সেটা হবে কি আমার এ,
আমি যে ওয়ার্ডটা পিক করবো সেটা কি হবে, এ হবে। তাহলে আমি এই পাশেরটা পিক করতেছি, যেহেতু এটা একটু লম্বা আছে, এটা আমি বড় দিকে বসাচ্ছি। এই যে এখানে যদি খেয়াল করেন দেখবেন এটা একটু বড় হয়েছে আর এটা একটু কি ছোট হয়েছে। তার মানে যেভাবে আমি ভ্যালু দিছি, আপনি যদি একই দেন তাহলে একই হবে। আমি জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দেখাচ্ছি যাতে কি আপনি বোঝার জন্য। ঠিক আছে, আপনি যদি এটা বলেন যে আমার এই সানসেটটা এখান থেকে এসে এটাও 10 ইঞ্চি হবে, তাহলে আপনি দুই দিকে 10 দিবেন, সির মানও 10 দিবেন, ডির মানও কি 10 দিবেন। কিন্তু আমি জাস্ট ডিফারেন্সটা বুঝাইলাম কি, যে আপনার ডিফারেন্স করলে যদি আপনি করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এটাতে কি আসছে, একটা এক্সট্রা সানশেড আসছে আর কি। ওকে, নেক্সট যেটা আমি বলছিলাম এখানে, এটাতে হচ্ছে ওই যে বললাম পুরা জানালাটাই ওয়াল থেকে বাইরে, তাহলে কতটুকু বাইরে যাবে, এর দিকে হচ্ছে সির ভ্যালু দিবেন আর বির দিকে হচ্ছে ডির ভ্যালু দিবেন, তাই না? সাধারণত আমরা বের করলে সেম সাইজে বের করি। ইনকেস সাপোজ এটা আছে, এখন আমি এটা পিক করলাম, দেন এখানে পিক করলাম, এখানে আমি দিয়ে দিলাম 5 12 60, এখানে দিলাম 48, আর এখানে আমি দুইটাই 24 ইঞ্চি বের করতে চাচ্ছি। ওয়াল থেকে কত ইঞ্চি, 24 ইঞ্চি বাইর করতে চাচ্ছি। দেখেন পুরা জানালাটাই ওয়াল থেকে বাইরে যাবে না। ওকে, এখন আমরা এখানে যেটা পিক করবো সেটা এ হবে, তাই না? দেখেন আমার জানালাটা, তাহলে কি এখানে বোঝা যাচ্ছে কি আমার ওয়াল থেকে জানালাটা এদিকে 24 ইঞ্চি বাইরেছে, এদিকে কি 24 ইঞ্চি বাইরেছে। যে লাইনটা সেটা হচ্ছে কি সিল লাইন বোঝাচ্ছে। ঠিক আছে, এই বরাবর আমার কি ওয়ালের সিল লাইনটা বোঝাচ্ছে। তাহলে এভাবে আপনি খুব ইজিলি কি কর্নার উইন্ডো গুলো বসাতে পারবেন ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে। আপনি যদি ট্র্যাডিশনাল হতে যান, হয়তো আপনাকে কি এখান থেকে অফসেট করো, ট্রিম করো, অনেক কিছু করতে হইতো আর কি। উইন্ডোটা বিভিন্ন সাইজের না, এদিকে হয়তো 2 ফিট আছে, এদিকে হয়তো 4 ফিট আছে, তাই না? তাহলে এ আর বি, মানে আপনি যেটাই নেন না কেন, এটা এ যেটা দিবেন সেই ওয়ালটাই পিক করতে হবে। মানে এ বড় দিতে হবে, বি ছোট দিতে হবে তা না। আমি এ কে ছোট দিতে পারি, বি কে ওকে দিতে পারি, বড় দিতে পারি, কিন্তু এটা হচ্ছে যেদিকে পিক করবো সেদিকের ভ্যালুটা এতে দিতে হবে। এরকম বিভিন্ন ধরনের দেখবেন, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের আমাদের কি থাকে, কর্নার উইন্ডো থাকে। অনেক সময় এরকম হয় যে আমাদের যেমন জানালা, এটা কি আছে রাউন্ড শেপের আছে, তাই না? এই যে এটা আগে ইয়াতে বিভিন্ন রাউন্ড শেপেরও আমাদের থাকতে পারে। তাহলে রাউন্ড শেপেরটা আমরা কিভাবে দিব, তাই না? এই যে আমাদের বিভিন্ন, এই যে এখানে রাউন্ড শেপে আমাদের এই উইন্ডোটা কি রাউন্ড শেপে কর্নারটা বের করছে, তাই না? তো এইটা আমরা দিতে হলে এখানে অপশনটাও আছে। কোথায় আসবো, ওয়াই কিওয়ার্ড উইন্ডো এন্ড ডোর, কর্নার উইন্ডো, এরপর স্টাইলে আসবো। স্টাইল আসার পর দেখেন এখানে একদম লাস্টে যেটা অপশনটা আছে সেটা হচ্ছে কি আমার কি সার্কুলার বা রাউন্ড শেপের কর্নার উইন্ডো। ওকে, তাহলে আমরা এটা পিক করলাম। এখানেও সেম ভ্যালু গুলা দেওয়া জানতে হবে। এখানে দেখেন কি কি ভ্যালু চাচ্ছে, এই যে আমার যে ওয়ালটা যেখানে এসে মিলছে, এটার সেন্টার থেকে এই দিকে কতটুকু যাবে সেটা হচ্ছে এ, আর এই পাশে কতটুকু যাবে সেটা হচ্ছে কি বি, এবং এটার একটা রেডিয়াস আছে সেটা হচ্ছে কি সি। মানে এটা যে এখান থেকে এসে কত রেডিয়াস এখানে ঘুরে আসবে, তার মানে আমি যদি এখানে একটা সার্কেল কল্পনা করি, তাহলে এর মাঝখানে যে রেডিয়াসটা হবে সেটা কত হবে, সেটা ভ্যালুটা সি দিতে হবে আর কি। ঠিক আছে, যে কর্নার উইন্ডো নিলাম, সাপোজ এখানে আমি দিলাম এটা আমরা 48, আমরা 60 করে দিই আর কি, দুইটাই 60 করে দিলাম। সাপোজ দুইটাই 60 দিলাম, কেন? যাতে এই কর্নার আর এই কর্নার কি রাউন্ড শেপটা সেম ভাবে আসে। ওকে, আমরা এখানে দিলাম সাপোজ 36 দিলাম, দেখি। এরপরে যে কোনোটাই আমরা পিক করতে পারি। এই যে শেপটা, এটা কি এখান থেকেও আমার 5 ফিট গেছে, এখানেও 5 ফিট গেছে, তাই না? এরপরে এখান থেকে এটাকে রাউন্ড শেপ আনতে যেভাবে সে শেপ করতে হচ্ছে সেভাবে দিচ্ছে, তাই না? সেন্টার থেকে এটা রেডিয়াসটা চিন্তা করে আর কি। আমরা যদি রেডিয়াস কি করে দিই, রেডিয়াস কমাই দিই, তাহলে কি হবে, এটা ছোট সার্কেল হবে, রেডিয়াস বাড়াই দিলে বড় সার্কেল হবে আর কি। ঠিক আছে, মানে এদিক থেকে এদিকে বড় হয়ে যাবে। তো এরকম ভেরিয়াস আপনি সাইজ ইউজ করতে পারেন। যেমন আমি এখানে স্টাইলে আসলাম, পিক করলাম, এখানে যদি এখন আমি একটু 48 করে দিলাম, সাপোজ একটু বড় করে দেখে আমরা কি হয়, এখানে দিলাম, পিক করলাম, তাহলে কি
এই যে এটা যে সার্কেলটা ছিল, এটা সার্কেলটা একটু কি একটু রেডিয়াসটা একটু বড় হয়েছে আর কি। মানে এই সার্কেলটা এখান থেকে মানে 48 একটা রেডিয়াস দিয়ে কি, হ্যাঁ যদি আমার সেম ইয়া থাকে আর কি। এখানে যদি আমি তো সেম দিছি তাই না, সেম সাইজ দিছি না 5 ফিট 5 ফিট। এখান থেকে এখন সে এখান থেকে একটা সার্কেল ড্র করবে, সার্কেল ড্র করে সেন্টার থেকে এটা কতটুকু আসতেছে আমি যত দিব সেই অনুযায়ী দিবে। আমি কম তাও কাজ করবে, সেটা আপনি যেভাবে ভ্যালু দিবেন সেই ভ্যালু অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। সাপোজ আমি এখানে দিলাম, হ্যাঁ 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 কত ডিগ্রি না, যে এটা রেডিয়াসটা আপনি দিয়ে দিবেন। আপনাকে আপনি চাচ্ছেন এখান থেকে আপনার জায়গা আছে, সাপোজ এই কর্নার থেকে আমি এই কর্নার থেকে সে কতটুকু বের হবে, তাহলে এখানে একটা সার্কেল ড্র হওয়ার জন্য একটা সার্কেলের মতো দিতে হবে। কারণ সে যদি সার্কেলটা যত একটু বড় হবে দেখতে হয়তো কি একটু ভালো দেখা যাবে। আপনি যখন রেডিয়াসটা কমাই দিবেন, আমি একটু দিয়ে দেখাই আর কি। এখানে যেমন 60 দিচ্ছি, এটা 48 দিচ্ছি, সাপোজ এখানে আমি দিলাম 24 কি দিচ্ছি, রেডিয়াসটা 24 করে দিচ্ছি। দেখেন দুইটা সাইজ কিন্তু ভেরিয়েশন করছি, এটাও কমাই দিচ্ছি, ওকে দিলাম। যে কোনো একটা কর্নারে আমি এটাতে আমি পিক করলাম। এই যে সার্কেলটা সে যেখানে হোক না কেন এখান থেকে সে এই পর্যন্ত একটা সার্কেল ড্র করবে। সার্কেল ড্র করে যে সেন্টারটা থাকবে সেই সেন্টার থেকে সে রেডিয়াসটা কাউন্ট করবে, ঠিক আছে। রেডিয়াসটা সে সেভাবে কাউন্ট করবে। দেখেন এটা তাহলে এটা 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 যেহেতু দুই দিকে সমান, তাহলে আমার কি একদম মিডল 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 দেখা যাচ্ছে না, কিন্তু এটা কি ওইরকম মিডল দেখা যাচ্ছে। এটা মিড পয়েন্টটা কিন্তু এখানে, কিন্তু এই কর্নারটা এখানে। তাহলে আমার সমান হয়ে সমান দিলে সার্কেলটা দেখতে সুন্দর হয় আর কি, মানে সাধারণত এরকম হয়। যেমন এটা দেখবেন এদিকে যতটুকু গেছে এদের এটাতে কি এদিকেও যে সে যতটুকু জায়গা নিচ্ছে এদিকেও কি সেম জায়গা নিচ্ছে, যার কারণে সার্কেলটা কি একদম এই সার্কেলের সেন্টার এবং এই ওয়ালের কর্নার ঠিক সেম লোকেশনে মিলছে, তখন দেখতে ভালো হয়, ভালো দেখা যাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাউন্ড শেপের গুলা কি এরকমই থাকে, যে দুই দিকে হ্যাঁ কর্নার না থাকলে তো মতো করে দিতে হবে আপনার। কোথায় আপনার যদি কর্নার না থাকে, যেমন এই যে অপশনটা দেখছি আমরা, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে অনলি কর্নারে বসবে, ঠিক আছে। আর যদি আপনার নর্মাল হইতে হয়, নর্মাল যে এটাতে কোথায় আসতে হবে, ওখানে যদি থাকে কোথায় বারাম উইন্ডোতে আসলাম, এখানে স্টাইলে আসলাম, এখানে যে কর্নার না হলে এটাতে আসবেন, এটাতে দিবেন, এখানে জাস্ট কতটুকু বাইরে যাবে সেটা দিয়ে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি এখানে 36 ইঞ্চি বাইরে যাবে, ওকে দিলাম। কর্নারটা কর্নারে আর ওখানে কি এটা, ঠিক আছে, তখন ওটা ইউজ করবেন। এটা হচ্ছে কর্নারের জন্য, যেটা কর্নারে, আর যেটা বারাম উইন্ডোতে আছে সেটা আপনি যে কোনো মানে ওয়ালের উপরে যে কোনো একটা ওয়ালের উপর বসবে, ঠিক আছে। বুঝে দেওয়া আছে তো নাকি? একটু প্র্যাকটিস করেন। আমি নেক্সট টপিক ইয়েতে দেখছিলাম আমরা আজকে যে টপিকটা ইয়ে করবো সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে কিভাবে আমরা স্টেয়ার গুলা ড্র করবো, স্টেয়ার প্ল্যান, ঠিক আছে। স্টেয়ার প্ল্যান আমরা আমাদের প্রজেক্টে অলরেডি 3টা ফ্লাইটের আমরা এখানে যেটা করছি, 3টা ফ্লাইটের এটা হচ্ছে নর্মাল কি অফসেট, তারপর কপির এরে এগুলা দিয়ে আমরা আঁকছি, তাই না এই জিনিসটা। এবং আমরা যদি সার্কুলার শেপের কোন সার্কুলার এরকম আমাদের এটা হচ্ছে সেমি সার্কুলার শেপের কি স্টেয়ার, তারপরে আমরা যদি ভেরিয়াস টাইপের স্পাইরাল কলাম যেগুলা, সেটা কি ফুল সার্কুলার হইতে পারে, এটা কি কোয়ার্টার হইতে পারে, তারপরে হাফ, আমরা সেমি তো বলছি। এই ধরনের সার্কুলার শেপের স্টেয়ার গুলা কিভাবে, স্টেয়ার প্ল্যানটা আমরা কিভাবে ড্র করবো ইজিলি সেটা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা এটার জন্য কোথায় আসবো, প্রথমে আমরা এটা দেখি কোনটা, ডগ লেগ স্টেয়ার। ডগ লেগ স্টেয়ার এর ক্ষেত্রে আমরা যদি স্টেয়ার আঁকতে চাই, আমাদের প্রথমে অবশ্যই জানতে হবে আমাদের ফ্লোর হাইট কত হবে, তাই না। আমাদের ফ্লোর হাইট, সাপোজ আমাদের ফ্লোর হাইট আছে একদম, আমার এখানে একটা স্ল্যাব হবে, স্ল্যাব সহ আমরা সাপোজ ধরলাম আমার ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, জাস্ট 10। আমরা সাধারণত অনেক সময় কি করি, ক্লিয়ারটা 10 ফিট ধরি, অনেক সময় টপ পর্যন্ত 10 ফিট ধরি, অনেক সময় আপনার ক্লিয়ার 11 ফিট থাকতে পারে, ভেরিয়াস হতে পারে, তাই না। তাহলে যদি ভেরিয়াস হয় তাহলে প্রথমে আপনাকে কি বের করতে হবে, আঁকতে হলে আপনাকে কিছু জিনিস, কিছু বেসিক জিনিস আপনাকে অবশ্যই নলেজে রাখতে হবে, তাই না। এখানে আমরা এইখানে যেটা রান বলতেছে, আমরা সাধারণত এটাকে কি বলি, যেটাতে আমরা পা রাখি সেটাকে থ্রেড বলি, তাই না। আর একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের যে উচ্চতা সেটাকে আমরা কি বলি, রাইজ বলি, রাইজার বা রাইজ বলি আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের এটা একটা ক্যালকুলেটর, কিসের, এটা হচ্ছে মানে অনলাইন একটা ক্যালকুলেটর দিছে আর কি, যে আপনার যদি কতটুকু উঠতে হয় সে অনুযায়ী সে এখানে কি ক্যালকুলেশন করে দিবে, যে রান কত দিচ্ছেন, তারপর রাইস কত দিচ্ছেন।
তো আমরা আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ না করে অন্য কিছু ইউজ করে আমরা ভ্যালুগুলো দেখতে পারি। কিন্তু সাধারণত বলি কি আমাদের যেটা ট্রেড এবং রাইজের যে মাপটা থাকে এখানে কি 10 ইঞ্চি বলছে, আমাদের দেশে সাধারণত 10 ইঞ্চি এবং কি 6 ইঞ্চি আমরা ইউজ করি। এখন 10 ইঞ্চি 6 ইঞ্চি কেন? সবসময় কি 10 ইঞ্চি 6 ইঞ্চি হবে? অনেক সময় আপনাকে অনেক ক্লায়েন্ট চাইতে পারে যে আমার ট্রেডটা একটু কি করে দেন, বড় করে দেন। তাহলে যদি ট্রেড বড় হয় তাহলে সমস্যা কি হবে বলেন তো? জায়গা বেশি লাগবে। ট্রেড যদি বড় হয় তাহলে আপনার কি জায়গা বেশি লাগবে। আর রাইজার যদি অনেকে দেখবেন 6 ইঞ্চিটা আমরা স্ট্যান্ডার্ড বলি, যাদের একটু বয়স বেশি বা অনেক 3 তলা 4 তলা উঠবে, তখন 6 ইঞ্চি করে উঠতে গেলেও তার জন্য কি হতে পারে, কষ্ট হতে পারে। অনেক ক্লায়েন্ট বলতে পারে যে আপনি 5 ইঞ্চি করে দেন, 5.5 ইঞ্চি করে দেন। আবার কম দিলে অসুবিধা, কম দিলে কি অসুবিধা রাইজার? ধাপ বেশি হবে। যখন আপনি 4 ইঞ্চি করে তাহলে ধাপ বেশি হবে, আবার অনেকগুলো ধাপ উঠতে তখন কি কষ্ট বেশি লাগবে। সেজন্য রাইজারের হাইট বেশিও দেওয়া যায় না, আবার বেশি কমও দেওয়া যায় না। দুইটাই কেস, একটা হচ্ছে জায়গাও নষ্ট হবে বেশি, আবার রাইজার বেশি ছোট হয়ে গেলে কি অনেক ধাপ বেড়ে যাবে, অনেক কি হবে ইয়া পারে আর কি। তো সাধারণত আমরা যে নর্মাল যেটা চিন্তা করি সেটা হচ্ছে কি আমরা 6 ইঞ্চি করে যাই, তাই না? এরকম করে সাধারণত আমরা যদি 10 এবং 6 ইঞ্চি করে করে আবার করতে যাই তাহলে 10 ফিট উঠতে হলে আপনাকে কয়টা রাইজার লাগবে? 10 ফিট উঠতে 6 ইঞ্চি করে, বুঝলেন নাই? হ্যাঁ 6 হ্যাঁ কি 12টা 120 ইঞ্চি ওয়াই কিওয়ার্ডস কে আমরা দিয়ে দিতে পারি। দেখেন কোথায় সবাই ওয়াই কিওয়ার্ডস আসেন, বিল্ডিং কম্পোনেন্ট। আমরা নরমালি ট্রেডিশনালি আঁকা দেখছিলাম কি ডগ লেগ স্টেপটা, তো কিভাবে আমরা ওয়াই কিওয়ার্ডস দিয়ে এই প্ল্যানটা খুব ইজিলি আঁকতে পারি সেটা দেখতেছি। বিল্ডিং কম্পোনেন্ট আসছেন না, এরপর প্ল্যান অফ স্টেয়ারকেস 3 নাম্বার অপশনটা, হ্যাঁ প্ল্যান অফ স্টেয়ারকেস। আমরা দুইটাই দেখব আর কি, প্ল্যান অফ স্টেয়ারকেস দেখব, প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, দুইটা দেখব। একটা হচ্ছে প্রথমে হচ্ছে প্ল্যান অফ স্টেয়ারকেসে ক্লিক করেন, করছেন? এই যে ডায়লগ বক্স আসছে না সবার, হ্যাঁ ডায়লগ বক্সটা আসলে এখানে একটু খেয়াল করি আমরা আগে, এখানে 3টা অপশন দেওয়া আছে। তো একটা হচ্ছে ডাবল ট্রেড আর একটা হচ্ছে সিঙ্গেল ট্রেড। ডাবল ট্রেড এবং সিঙ্গেল ট্রেড কোনটা? সিঙ্গেল ট্রেড মানে হচ্ছে আমাদের অনেক সময় কি শপিং মলে থাকে একদম সোজা আমরা উঠে যাই, তাই না? অনেকে বাসা বাড়িতে দেয় একদম এখান থেকে সোজা উপরে উঠে গেছে। আর ডাবল ট্রেড মানে কি আমরা যেটাকে ডগ লেগ করি, উঠে ল্যান্ডিং উঠবে আবার কি ব্যাক দিকে আসবে, সেটাকে ডাবল ট্রেড বলতেছে। তাহলে সিঙ্গেল ট্রেড কোনটা, ডাবল ট্রেড কোনটা বুঝছেন তো নাকি? এরপরে সিজার স্টেয়ার কোনটা? সিজার স্টেয়ার আমাদের এখানে দেখার পসিবিলিটি খুব কম। সেটা হচ্ছে অনেক সময় মার্কেটে, শপিং মল বা মার্কেটে ওরা কি করে ইউজ করে যে এরকম থাকতে পারে যে সিঁড়িটা, একটা সিঁড়ি এখান থেকে গিয়ে সোজা একেবারে উপরের তলায় উঠে গেছে, ঠিক আছে না? এটাকে আমরা সিঙ্গেল বলতেছি। এখন এদিক থেকে একটা উঠে গেছে, আবার ঠিক সেম এদিক থেকে একটা সিঁড়ি কি পাশে পাশে মানে একটার পাশে আরেকটা হইতে পারে কি এখান থেকেও ঠিক সেম সে উপরে এদিক থেকে উপরের ফ্লোরে উঠে গেছে, তাহলে একটা আরেকটার মধ্যে কি ক্রস করে গেছে, এটাকে সিজার সিঁড়ি বলতেছে আর কি। আমরা খুব কম মানে একেবারে ফুল সিঙ্গেল থ্রেডের 2টা সিঁড়ি, ঠিক আছে, একটা আরেকটাকে কি করে যাচ্ছে ওইরকম ক্রস করে যাচ্ছে, তখন এটাকে সিজার স্টেয়ার বলে আর কি। তো আমাদের টার্গেট হচ্ছে ডগ লেগ স্টেয়ারটা প্রথমে। সিঙ্গেল থ্রেডটা তো খুব ইজি, একদম সিঙ্গেলে উঠে যাবে। ডাবল থ্রেডটা আমরা বুঝতে, সিঙ্গেলটা বুঝবে নাকি। ডাবল থ্রেড মানে ডগ লেগ স্টেয়ার, ওকে? তাহলে ডগ লেগ স্টেয়ারের মধ্যে এটা ডাবল থ্রেড দিতে হলে এটাতে ঠিক দিয়ে আছে, তাই না? ওকে, আমরা এটাতে ঠিক দিয়ে আছে। নেক্সট এখানে একটা অপশন আছে দেখেন, এটা ফার্স্ট ফ্লোরের জন্য নাকি স্ট্যান্ডার্ড ফ্লোর নাকি টপ ফ্লোর। সাধারণত আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় সিঁড়িগুলো একই সাইজের থাকে, তাই না? প্রত্যেকটা ফ্লোরে কি একই থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হইতে পারে। অনেক সময় আমরা কি করি গ্রাউন্ড ফ্লোরেরটা একটু হাইট বেশি পাওয়ার জন্য নিচে দিয়ে যদি ঢুকতে হয় তাহলে আমরা কি একটু স্টেয়ারটা কি একটু প্রথম ধাপটা একটু দূরে থেকে শুরু করি, আমরা সেটাতে পরে আসি। আমরা আগে স্ট্যান্ডার্ডটাই দেখি আর কি, তারপর আমরা এটাকে ভেরিয়েশন করে দেখবো, ঠিক আছে? মেইনলি স্ট্যান্ডার্ডে আসলাম, সবাই দিচ্ছেন সাথে সাথে দিচ্ছেন তো নাকি? হ্যাঁ, আমরা এটাতে রাখি প্রথমে ফার্স্ট রান অন লেফট আর অন রাইট, এটা আমরা দেওয়ার পরে বুঝবো, ঠিক আছে? ফার্স্ট রান অন লেফটে দিলাম আগে, আমার ডাবল থ্রেড স্ট্যান্ডার্ড ফ্লোর, ফার্স্ট রান অন লেফট, ওকে? এরপরে এখানে কিছু ভ্যালু দিতে হবে। জাস্ট আমরা এখানে ল্যান্ডিং উইথ, থ্রেড উইথ, এই দুইটা জিনিস বুঝতে হবে। থ্রেড রান কি এটা বুঝতে হবে। তাহলে এখানে ল্যান্ডিং উইথ বলতে কি বোঝাচ্ছে? ল্যান্ডিং উইথ বোঝাচ্ছে আমরা আমাদের যে ফ্লাইটটা আছে, একটা ফ্লাইটের প্রস্থটা কত, আমরা যেটাতে উঠতেছি
সেটা কত থাকে, 3 ফিট থাকে, 3.5 ফিট থাকে, 4 ফিট থাকে, এরকম ভেরিয়াস থাকে। তার মানে সিঁড়ির মাপটা কোন কোন মাপটা, এই যে একটা ফ্লাইটের এখানের মাপটা হচ্ছে ট্রেড উইথ। এটা কি মানে এখানে ভ্যালু কোনটা দিচ্ছেন সেটা বুঝতে হবে, ট্রেড উইথ। তাহলে সাপোজ আমি চাচ্ছি আমার যে সিঁড়ি যে ফ্লাইটের প্রস্থ এটা 4 ফিট করে দিব, জাস্ট আমি র্যান্ডম বলতেছি আর কি। তাহলে এখানে 4 × 12 কত, 4 × 12 = 48। ওকে 48 দিলাম, সরি কোনটা, ট্রেড উইথটা। ল্যান্ডিং কোনটা, ল্যান্ডিং কোনটাকে বলে? হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং আমরা এখানে দেখি, যেমন এখানে এই যে এটা হচ্ছে আমার ল্যান্ডিং, তাই না? এটা হচ্ছে ল্যান্ডিং। এখানে যেমন এই সিঁড়িটা যদি আমি আঁকতে চাই, অ্যাকুরেট এই সিঁড়িটা আঁকতে চাচ্ছি আমি, ঠিক আছে? আমরা এটাতে পরে আসবো আর কি। এখানে এই যে এটা ট্রেড উইথ কত, 3 ফিট, আবার আমরা 4 ফিট ধরি, ঠিক আছে? এটাকে 4 ফিট ধরলাম আর কি, 48 ইঞ্চি, ঠিক আছে? আমরা এটাকে ড্র করব, কিন্তু এটা কি ডকলেগ স্টেয়ার, এটা তো 3টা ফ্লাইটের, তাই না? তাহলে 3টা ফ্লাইট আমরা পরে আসি, আগে 2টা ফ্লাইট ড্র করি, তারপর 3টা ফ্লাইটে যাব। তাহলে কোথায় আসলাম, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, এরপরে এটা ডাবল ট্রেডে থাকলাম, স্ট্যান্ডার্ড ফ্লোরে থাকলাম, এরপরে ল্যান্ডিং উইথ এখানে কত কত দিছি আমরা, এই যে 42 ইঞ্চি। 42 ইঞ্চি মানে কত, মানে 42, তার মানে ল্যান্ডিং উইথ 3.5 ফিট, 42 ইঞ্চি। এটা রাখি, এটা রাখলাম, এটা আমরা পরে বুঝবো আর কি, দেখবো। ট্রেড উইথ কত বলছে এখানে, 48, তার মানে 4 ফিটের যদি আমরা দিই ট্রেড উইথ 48 হবে। ওকে ওকে, দেন এখানে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, অটোমেটিক উপরের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এরপরে এখানে একটা ব্যাপার আছে, স্টেয়ারওয়েল উইথ। স্টেয়ারওয়েল কোনটা, স্টেয়ারওয়েল হচ্ছে আমরা যদি সিঁড়ি থাকে, এটা একটার পাশে একটার সাথে যদি একটা লাগানো থাকতো, এইখানে একটা ট্রেড, এখানে একটা ট্রেড, তাই না? তাহলে 2টা ট্রেড একটার সাথে এরকম উঠছে, আরেকটা এখান থেকে উঠছে, তাহলে মাঝখানে দুইটা ফ্লাইটের মাঝখানে কোনো গ্যাপ নাই। তাহলে মাঝখানে যদি গ্যাপ থাকে, এটা হচ্ছে স্টেয়ারওয়েল। যেমন আমাদের এই যে সিঁড়িতে উঠতেছে, এটাতে কোনো 2টা ফ্লাইটের মধ্যে কোনো গ্যাপ আছে নাই, তার মানে স্টেয়ারওয়েল উইথ কত, 0। অনেক সময় দেখবেন আমরা কি করি, ডকলেগ স্টেয়ারে কিছু মাঝখানে কিছু ফাঁকা রাখি না, ময়লা ফেলার জন্য। অনেক অ্যাপার্টমেন্টে দেখবেন একটু বড় রাখে, যাতে উপর থেকে কি কিছু জিনিস উঠাইতে নামাইতে পারে সহজের জন্য। তাহলে এই যে স্টেয়ারওয়েল হচ্ছে আপনি 2টা ফ্লাইটের মাঝখানে কতটুকু ফাঁকা রাখতেছেন সেটা, ঠিক আছে? সাপোজ আমি এখানে মাঝখানে ফাঁকা রাখতে চাচ্ছি 6 ইঞ্চি, ঠিক আছে? দেন এখানে 6 দিলে এগুলা কিন্তু ভ্যালু ওরা চেঞ্জ হয়, কেন? ওই যে অটোমেটিক আগে এদিক থেকে গেলে সুবিধা কি, এটা অটোমেটিক উপরের সাথে কানেক্ট করে। যেমন আমার ল্যান্ডিং উইথ আমরা 42, ঠিক আছে? তাহলে এটা কত হবে, 48। ওকে, এখন এই যে 42, 48, 6, তাহলে অটোমেটিক সে ওটা ক্যালকুলেশন করছে, ঠিক আছে? আমরা টোটালটা না দিয়ে আমরা কি দিচ্ছি, এই ভ্যালু 3টা দিচ্ছি আর কি। তাহলে আগে স্টেয়ারওয়েল কোনটা বুঝছেন তো, স্টেয়ারওয়েল কোনটা বুঝছেন কল্পনা? হ্যাঁ হ্যাঁ, 2টা মাঝখানে যদি ফাঁকা থাকে, যেমন আমাদের যে সিঁড়িতে উঠতেছে 2টা ফ্লাইট, যে একটা দিকে উঠছে একটা দিকে উঠছে, মাঝখানে কোনো ফাঁকা আছে, ফাঁকা নাই, তাহলে তখন আমরা স্টেয়ারওয়েল 0 দিব, ঠিক আছে? আমি এখানে জাস্ট কোনটা জিনিস সেটা বোঝানোর জন্য এখানে 6 দিলাম। ওকে, ট্রেড রান। ট্রেড রান কোনটা, আমরা যেটা বলছি ট্রেড, আমরা যেটাকে ট্রেড বলি, ওয়াই কি হচ্ছে সেটাকে কি বলতেছে, ট্রেড রান, যেটা আমরা পা দিচ্ছি, ঠিক আছে? তো আমরা কত দিই সাধারণত, 10 ইঞ্চি। আমরা যেমন বলছিলাম কত, 10 ইঞ্চি দিই, তাই না? 10 ইঞ্চি দিলাম। এই যে বললাম আমরা স্টেপ নাম্বার অফ স্টেপ কয়টা হবে সেটা আপনাকে এখানে ডিফাইন করতে হবে। সাপোজ আমি এখানে 24টা দিয়ে দিচ্ছি, আগে একটু বুঝি আমরা, কয়টা দিলাম, 24। ওকে, 24টা দিলাম। এখন এখানে এই যে সিরিয়াল নাম্বার এট ফার্স্ট ট্রেড, তার মানে কয়টা ট্রেড এখানে, 2টা না? একটা এখান থেকে উঠবে, তারপর এদিকে ল্যান্ডিং থাকবে, তারপর এদিকে যাবে। তাহলে আমি বলছি যে 24টা হবে। তাইলে আমরা বলছি স্ট্যান্ডার্ডে আমরা এখানে যতটা ট্রেড থাকবে, ঠিক সেম নাম্বার অফ ট্রেড কোথায় থাকবে, এখানেও থাকবে। তাহলে সমান সমান হতে হলে এখানে যদি 24 হয়, এখানে কত হইতে হবে, 12 হইতে হবে। মানে এ ফ্লাইটে 12টা, ওই ফ্লাইটে 12টা। তাহলে এখানে সমান সমান রাখতে হলে আপনাকে এখানে 12টা দিতে হবে। ওকে, 12টা দিলাম। আমি রোটেশনটা আপাতত 0 রাখলাম। এখন এখানে স্টোরি হাইটটা অটোমেটিক, এটা না দিলে, যেটা আমরা প্ল্যান আঁকতেছি, প্ল্যানের সাথে স্টোরি হাইটের তেমন কি নাই, রিলেশন নাই, ঠিক আছে? দেখেন এখানে আমি যদি এটা করে দিই, আমরা কত ফিট বলছিলাম, 10 ফিট, তাই না? 10 ফিটে কত হয়, 120 ইঞ্চি। 120 ইঞ্চি হয় না, 120 ইঞ্চি। এই যে 24টাতে কত করে পড়তেছে, তাহলে রাইজার, একটা রাইজার 5 ইঞ্চি করে পড়তেছে, তাই না? তাহলে আমি এখানে হিসাব করতে হচ্ছে না। সাপোজ আমি এখানে কয়টা করে দিলাম, 22টা, তাহলে আমার রাইজার হাইট কত হয়ে গেছে, 5.455 হয়ে গেছে।
ঠিক আছে, হ্যাঁ মানে 5.5 কাছাকাছি আর কি। এখানে একটা সাপোজ আমি এখানে করলাম 20টা, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? এই যে 6 ইঞ্চি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনি একটা আইডিয়া পাচ্ছেন, আপনাকে ক্যালকুলেশন না করে আপনি আমি জাস্ট ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, অটোমেটিক সে কি রাইজারটা আমাকে দেখাচ্ছে। তাহলে আমি 6 ইঞ্চি করে চাচ্ছি, তাহলে 6 ইঞ্চি করে হইলে আমার রাইজার কয়টা থ্রেড কয়টা হবে, স্টেপ কয়টা হবে? 20টা, ঠিক আছে? হ্যাঁ কোথায়? এখানে এখানে এগুলো ভ্যালু গুলা দিলে, যে এগুলো ভ্যালু হিস্টোরি হাইট দিতে হবে। হিস্টোরি হাইট দিছেন কত দিছেন? হ্যাঁ উপরে স্টেপ নাম্বার দিছেন, হ্যাঁ 24 আর 12 দিছেন। আচ্ছা আপনারা 20 আর 10 করেন আর কি, আমরা 24 আর 12 তো পরে বুঝেন। হ্যাঁ কোনো কিছু হয়তো ইয়াতে আছে আর কি, আপনারা দেন। ওকে আমি আসতেছি। আপনাদের সবাই ভ্যালুগুলো দিছেন, পরে কি করব? ওকে করবো জাস্ট। অবশ্যই এটা দিয়ে রাখবেন না, এটাতে ঠিক চিহ্ন দিবেন না আর কি। টু গ্রুপ করবো না আমরা, গ্রুপ করলে কিছু অসুবিধা করবো, যাতে এটাতে ঠিক না পড়ে, ঠিক না পড়ে না দিবেন না। সেটা আবার অনেকে বলে কি দিতে বলছে মনে করে দিয়ে রাখে। ওকে দিলাম। দেখেন আমার এখানে আমি বাইরে বসে আর কি, বাইরে বসলে বুঝতে পারবো। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে স্টেপ খুব ইজিলি কি আমার স্টেপটা বসে গেছে। দেখেন এখানে একটু খেয়াল করেন আগে, আপনাদের ওখানে দেখার আগে এখানে কিছু জিনিস আমাকে করতে হয়েছে, ইজিলি করতে হয় না। যে আমাকে এখানে অ্যারো দেখাইতে হয় নাই, এখানে একটা ব্রেক লাইন দিছে সেটা আমাকে দেখাইতে হয় নাই, এটা আপ ডাউন এটা অটোমেটিক দিয়ে দিছে, এখানে একটা রেলিং ও দিয়ে দিছে, তাই না? রেলিং ও দিছে। আমি একটু ভ্যালু গুলা যদি চেক করি, দেখেন এই যে এখান থেকে আমার এই যে এই মাপটা কত, আমরা কত দিয়েছিলাম? 4 ফিট। 4 ফিট হচ্ছে রেলিং এর ভিতর পর্যন্ত। কেন রেলিংটা রেলিংটা কোথায়? আপনার ট্রেডের ভিতরে দেখাবে, ঠিক আছে? এই যে 48 পাইলাম আমরা। এরপরে যে মাঝখানে যে গ্যাপটা আছে কত দিয়েছিলাম? 6 ইঞ্চি, যে 6 ইঞ্চি পাইছি, তাই না? এরপর এটা তো 48 আছে, এখান থেকে এটা 48 আমরা পাইলাম। ওকে, এখন দুইটা জিনিস বোঝার কথা ছিল, একটা হচ্ছে ফার্স্ট রান অন লেফট, আর একটা হচ্ছে কি রোটেশন। দেখেন আমার এই সিঁড়িটা কোন দিক থেকে উঠতেছে? আমরা এদিক থেকে উপর উঠতেছে, তাই না? এদিক থেকে উপর উঠতেছে। তাহলে এই স্টেয়ারের কোন পাশ? এটা বাম না ডান? এটা লেফট না রাইট? মানে স্টেয়ারে এটা লেফট না? তাহলে ওই যে আমি অনেক সময় আমাদের সিদ্ধারে আমি কোন দিক থেকে উঠতেছি? এদিক থেকে এ বরাবর উঠতেছি, তাহলে এই জন্য লেফট। এখন কেউ যদি চান যে আপনার সিঁড়িটা এভাবে থাকবে কিন্তু এদিক থেকে উঠবে, তাহলে প্রথম ফ্লাইটটা এদিকে হবে, তাহলে কি দিতে হবে? তাহলে এখানে এসে জাস্ট কোথায়, এই যে ওয়াই কিয়ার্স আসলাম, বিল্ডিং কম্পোনেন্ট আসলাম, প্ল্যান অফ স্টেয়ারকেসে আসলাম, সব ঠিকঠাক থাকবে, তখন অন রাইট করে দিলাম, ওকে করলাম। এখানে স্টেপটা আমি বসাচ্ছি, আমি অটো মোড অফ করলাম, পাশে বসে আর তাহলে ডিফারেন্সটা বুঝতে সুবিধা হচ্ছে। আমরা এখানে দেখাই, একটা নিচে একটা দেখাই। তাহলে এখন কি হয়ে গেছে? এই যে আমি প্রথম ফ্লাইটটা ডানে চলে আসছে, তাই না? মানে এদিক থেকে উপরে উঠবো, আর এদিক থেকে এদিকে এটা হচ্ছে উপরে, ঠিক আছে? তাহলে লেফট রাইট বুঝছেন? হ্যাঁ। এখন একটা ব্যাপার হচ্ছে রোটেশনটা কি। এখন আমার সিঁড়িটা আমি এদিক থেকে উঠতেছি, কিন্তু আমাদের সিঁড়িটা, আমার এই সিঁড়িটা কিভাবে আছে? আমি সিঁড়িটা বলতেছি এদিক থেকে উঠবো, ঠিক আছে? তাইলে আমার কি চেঞ্জ করতে হবে? রোটেশন চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? রোটেশন। কেন? এখানে জিরোতে হচ্ছে এই ডিরেকশনে দেখাচ্ছে, তাহলে আমি যখন 90 দিব তখন দেখবেন এটা সিঁড়িটা এই ডিরেকশনে ঘুরে যাবে, আর যখন আমি 180 দিব তখন এই ডিরেকশনে ঘুরে যাবে। ক্লিয়ার? আর 270 দিলে এই ডিরেকশনে ঘুরবে। তাহলে আমরা রোটেশনটা একটু চেঞ্জ করি। ওয়াই কিওয়ার্ড বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, এখন কাকে চেঞ্জ করব? রোটেশন। রোটেশন প্রথমে 90 করে দেখায়, ঠিক আছে? আমি অন রাইটে রাখলাম, দিলাম, দেখেন যে আমার সিঁড়িটা ঘুরে গেছে, তাই না? এবং রাইটে রাখছে, তাহলে এদিক থেকে উপরে উঠতেছে, রাইট থেকে, তাই না? এটা লেফট, এটা রাইট। আপনি যেভাবে সিঁড়ি ঘুরছে ওই হিসাবে লেফট রাইট চিন্তা করবেন, ঠিক আছে? এরপর ওয়াই কিওয়ার্ডে আসলাম, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, এখানে করে দিলাম 180, ওকে করলাম। দেখেন এখন আমার এটার সাথে মিলছে কিনা, তাই না? আমার এটার সাথে ডিরেকশন মিলছে, তাই না? আমার এখান থেকে সিঁড়ি উঠে এদিকে গিয়ে এদিকে যাব, ঠিক আছে? তাহলে এটার সাথে ডিরেকশন মিলছে, কিন্তু এটার মতো তো মিলে নাই, তাই না? এটার মতো আমরা মিলাবো পরে। এখন দেখেন এখানে কি কি জিনিস আমার লাগতেছে। আমরা বলছি কি আমাদের যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটার সাইজ গুলো এখানে মিলাইছে, ওকে। কিন্তু এখানে আমরা কয়টা দিছিলাম ধাপ? হ্যাঁ, আমি একটু দেখে আসি, আমি একটু দেখে আসি আমার এখানে কয়টা আছে।
আমার এখানে 20টা আছে, 10টা 10টা 20টা আছে। ওকে, এখন 10টা 10টা যে 20টা, এখানে নাম্বার যদি আমি হিসাব করি, দেন এখান থেকে এখানে এক আমি তিনটা হিসাব করি, 3 6 7 কয়টা, 9টা, 9 9 18, আর দুইটা কই গেছে? হ্যাঁ, আর দুইটা হচ্ছে এখানে একটা ল্যান্ডিং, আর উপরে যে ছাদে যখন উঠবে ওখানে একটা ল্যান্ডিং থাকবে না? তাহলে ওয়াই কি হচ্ছে থ্রেড নাম্বার অফ, কি নাম্বার অফ রাইট ছিল না, এটা কি ছিল? এখানে যে ভ্যালুটা চাইবে সেই ভ্যালুটা অবশ্যই যে এখানে স্টেপ নাম্বারটা বুঝাবে কি ল্যান্ডিং সহ। ঠিক আছে, আমি এখানে এসে ল্যান্ডিং নিলাম, এরপর এখান থেকে উঠে পরের ছাদের ল্যান্ডিং নিলাম, মানে ছাদের টপ পর্যন্ত হিসাব করবে। ওয়াই কি হচ্ছে অলওয়েজ কি এই যে ফ্লোরের টপ থেকে পরের ফ্লোরের টপ পর্যন্ত ভ্যালুটা হিসাব করতে হবে। ঠিক আছে, তার মানে স্টেপের হাইট ওইটাই দিতে হবে। ক্লিয়ার? তো এই জন্য আমার এখানে যখন আমি এখানে 20টা দিছি, তাহলে দুইটা ল্যান্ডিং বাদ যাবে, ধাপ কয়টা করে? 9টা করে হবে, তাই না? বুঝতে পারছি? ওকে, এখন আমার এটার সাথে যদি আমি মিলাতে চাই, এখানে আমার এখানে কয়টা আছে? 3 6 7টা, ধাপ কয়টা? তাহলে দুই দিকে 7টা 7টা কয়টা? 14টা। এখানে একটা ল্যান্ডিং, ওইদিকে একটা ল্যান্ডিং, তাহলে কয়টা হয়? 16টা। ঠিক আছে, এই ওয়াই কিউআরস কিন্তু এইটা আঁকতে পারবে না। ওর ডাবল ট্রেড মানে কি দুইটা ফ্লাইট আঁকতে পারবে, 3 নাম্বার ফ্লাইট সে আঁকতে পারবে না। এখন এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এখানে কয়টা ধাপ? 4টা। 4টাতে আমি যদি 10 ইঞ্চি করে হিসাব করি, কয় ইঞ্চি হয়? 40 ইঞ্চি। তাহলে আমার স্টেয়ার হুইল আমরা কত রাখবো? এখানে 40 ইঞ্চি রাখবো। ঠিক আছে, আমি এটার সাথে মিলাচ্ছি, দেখেন। তাহলে আমার ধাপ হবে কয়টা? বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস। এখন আমার এগুলা যা যা আছে ঠিকঠাক আছে। স্টেয়ার ওয়েল উইথ কত করে দিব? ওই যে 3 নাম্বার ফ্লাইটে 4টা ধাপ আছে, সেজন্য 40। এখানে যেহেতু কয়টা ধাপ? এই যে 4টা ধাপ, 4টা ধাপের জন্য 40 ইঞ্চি। ওকে, এরপরে আমার থ্রেড রান 10 করে হবে। স্টেপ নাম্বার কয়টা? মানে এখানে 7টা ধাপ, এদিকে 7টা ধাপ, 14। তাহলে এখানে একটা ল্যান্ডিং, ওইদিকে একটা ল্যান্ডিং, 14 দিয়ে কত? 16। 14 দিয়ে 16, তাহলে এখানে আমরা 16 দিব। ওকে, তাহলে সিরিয়াল নাম্বারের ফার্স্ট থ্রেড কয়টা করে হবে? এক ইয়াতে, মানে যেহেতু সমান সমান, তাহলে আমাকে অর্ধেক দিব। তাহলে এখানে কত হবে? 8 হবে। মানে এটা কিন্তু ল্যান্ডিং সহ কাউন্ট করবে। ওয়াই কি হচ্ছে কিন্তু কি ল্যান্ডিং সহ কাউন্ট করবে। ওকে ওকে, তাহলে আমরা এখানে এই যে 16টা দিলাম, ঠিক আছে, আর 8টা দিলাম। এখন রোটেশন তো 180 হবে নাকি? রোটেশন 180 হবে। স্টোরি হাইটটা এখানে আমার ট্যাগ না, যেহেতু আমি আগে থেকে নাম্বার ফিক্স করে রাখছি, তাই না? তার মানে এটা আপনার এখন আমার দরকার নাই। কেন? কারণ আমি এই স্টেয়ারের ক্ষেত্রে আগে ফিক্স করে রাখছি, এখানে 7টা হবে, 8টা হবে, এদিকে 8টা হবে, তাহলে 16টা। তাহলে স্টোরি হাইটটা যেহেতু প্ল্যান, এখানে যেমন এটা ইফেক্ট করবে না। ওকে দিলাম। দেন ওকে দেওয়ার পরে আমি এটা বেটার হয় এখানে বসানো। কোথায় বসানো? মানে এই প্ল্যানে সরাসরি বসানো, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি সরাসরি এখানে বসাই। ওকে, কিছু ডিফারেন্স আসবে। কেন? আমি এখানে এদিকে থ্রেডের মাপ দিছি যেটা, সেটাই বলবে। ঠিক আছে, আমরা সরাসরি এখানে বসাচ্ছি। ওয়াই কিওয়ার্ডে আসলাম, বিল্ডিং কম্পোনেন্টে আসলাম, প্ল্যান অফ স্টেয়ারকেসে আসলাম। মাপ তো ঠিক আছে নাকি? এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। থ্রেড উইথ কত দিছিলাম? 48 না? মানে এই যে প্রস্থটা, এখান থেকে এখানে প্রস্থ হচ্ছে থ্রেড উইথ, ল্যান্ডিং কত? 42। স্টেয়ার ওয়েল উইথ মাঝখানে যে ফাঁকা হবে 40 ইঞ্চি। থ্রেড রান কয়টা হবে? 16টা, তাই না? 8টা, সরি, থ্রেড রান 10 ইঞ্চি, সরি। স্টেপ নাম্বার 16টা, 8টা। রোটেশন ওকে, ঠিক আছে। আর এটা আমার এখন চেঞ্জ করতে হচ্ছে না, যেহেতু আমি আগেই ফিক্স করে রাখছি যে আমার এত দেওয়া হবে। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমি এখানে বসে দিচ্ছি, এই যে এখানে বসে দিলাম। তাহলে আমার দেখছেন পুরোপুরি পারফেক্টলি বসে গেছে না? হ্যাঁ, এখন মাঝখানে যে আরো 4টা আছে, এগুলো আপনাকে নরমালি ড্র করতে হবে। কি নাই, ওয়াই কিওয়ার্ডস আপনাকে এই সুবিধা দিচ্ছি। ড্র মানে কি? আমি এই যে লেয়ার আছে, সেই লেয়ারে লাইন ড্র করে দিবেন আর কি। যে এখান থেকে প্রত্যেকে লাইন ড্র করবেন। অবশ্যই এই যে ভিতর থেকে ভিতরে, এটা হচ্ছে 40, তাই না? আমরা চাইলে এখান থেকে, সরি, এখান থেকে না, যে রেলিং এর বাইরে থেকে করবো, তাই না? এখান থেকে, এখন রেলিং এর বাইরে, সাপোজ এখান থেকে আমি লাইনটা এখান থেকে শুরু করতে চাচ্ছি, এই যে এই জায়গা থেকে। তাহলে কিভাবে শুরু করবো বলুন তো? কি ইউজ করবো? হ্যাঁ, সহজ পদ্ধতি দেখাইছি, শিখাইছি। হ্যাঁ, মানে আপনি বুঝছেন কিনা?
আমি লাইনটা আঁকতে চাচ্ছি এখান থেকে, এই যে এখান থেকে লাইনটা আঁকতে চাচ্ছি, এই বরাবর যেখানে মিলবে এখান থেকে আঁকতে চাচ্ছি। তাহলে এখানে তো কোনো পয়েন্ট নাই, পয়েন্টটা নাই, তাহলে এই পয়েন্টটা কিভাবে পাবো? হ্যাঁ, ট্র্যাকিং করতে হবে। যে আমার অবজেক্ট, আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা আমরা এটা দেখছিলাম, প্র্যাকটিস করছিলাম, মনে আছে তো? ট্র্যাকিংটা এই জন্য বলছিলাম খুব ইজি, আপনাকে অফসেট এই যে এক্সটেন্ড করবেন, ট্রিম করবেন, এত কিছু করতে হবে না যদি আপনি এই ট্র্যাকিংটা অন রাখেন এবং কি করেন, এই যে আমি এই পয়েন্টটা আসছি এখান থেকে সোজা এখানে চলে আসলাম, এটা ট্র্যাক করছে না? হ্যাঁ, এটা কাটিং এর হচ্ছে ট্রিম এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে অন্য একটা আছে, একটা হচ্ছে এক্সটেনশন। তো আমাদের এখানে যে ট্র্যাকিং করছে না, এরপর এখানে ক্লিক করলাম, দেখছেন লাইনটা ওখান থেকে ছুটে গেছে না? কি করছে, লাইন কমান্ড নিছি, এই যে আমার এটা অন আছে, ঠিক আছে। এই যে পয়েন্টটা এখানে আসলাম, মাউসটা এখানে ক্লিক করব না, জাস্ট সরাসরি মাউসটা নিয়ে আসবে, যে ট্র্যাকিং লাইনটা আসবে। এরপর এখানে আসলে সে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট করার পর এখানে ক্লিক করব। তারপরে আমার অটো মোড অন করলাম, কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত। যে আমার এখানে এই লাইনটা যে এখানে পাচ্ছে, কেন পাচ্ছে বলেন তো? স্টেট, এই যে পারপেন্ডিকুলারটা অন থাকতে হবে। কোথায় পারপেন্ডিকুলার অন থাকতে হবে? কোথায়? অর্থ মোডে না, যে অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপে আমি বলছিলাম এখানে এগুলো আমরা সাধারণত অন রাখি, একটা এই জন্য বুঝাচ্ছি। দেখেন এই যে পারপেন্ডিকুলারটা অন থাকার কারণে আমি সোজা এখান থেকে এসে লাইনের উপর পারপেন্ডিকুলারটা পিক করতে পারছি, তাই না? তাহলে এখানে কাকে ইউজ করতেছি আমরা? অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট ট্র্যাকিং কে। এখন অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট ট্র্যাকিং কে অন করতে হলে আপনার এই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, কি কি, কোন পয়েন্ট আপনি পিক করতেছেন সেটা। আমি আবার একটু রিপিট করি, দেখেন এখানে যদি আমার এটা যদি অফ থাকতো, পারপেন্ডিকুলার যদি অফ থাকতো, তাহলে আমি যদি এখানে লাইন কমান্ড নিতাম, এখান থেকে এই যে পয়েন্ট থেকে আমি এখানে ট্র্যাক করলাম, ঠিক আছে। এরপরে এখানে এসে আমি পয়েন্ট পাচ্ছি, পারপেন্ডিকুলার পাচ্ছি না, কেন? আমার তো দরকার হচ্ছে এই লাইনের উপর পারপেন্ডিকুলারলি বসানো, তাহলে আমি পাচ্ছি না, এখানে মিড পয়েন্টটা পাচ্ছে, তখন আমাকে কি করতে হবে? এই যে এখানে এসে পারপেন্ডিকুলারটা অন করতে হবে। এখন আপনি যদি চান যে একবারের জন্য এখানে অন করলে তো সবসময়ের জন্য অন হয়ে যাবে, এখন আমি যদি চাচ্ছি যে আমার পারপেন্ডিকুলারটা শুধুমাত্র একবারের জন্য অন করব, কয়বারের জন্য? তখন আপনি কি করতে পারেন, শিফট চেপে রাইট ক্লিক করতে পারেন, শিফট চেপে রাইট ক্লিক করবেন, শিফট চেপে রাইট ক্লিক, তখন দেখবেন আপনার এগুলো আসবে। তাহলে এখান থেকে আমি কোনটা নিলাম, এই যে পারপেন্ডিকুলার লাগবে আমার, পারপেন্ডিকুলার ক্লিক করলাম, এরপরে এখানে পারপেন্ডিকুলারটা পাইলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা এই জন্য আমি প্রথম দিকে একটু প্র্যাকটিস করছিলাম, যে অবজেক্ট ট্র্যাকিংটা, ঠিক আছে। এরপরে কি করতে হবে, অফসেট করে দিবেন, তাই না? ও এন্টার করবেন, 10 ইঞ্চি করে অফসেট করতে হবে। এটাকে আমরা সিলেক্ট করলাম, আমার মাল্টিপল করতে হবে, মাল্টিপল নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? আমার চারটা বসে গেছে, ঠিক আছে। এই ওয়েতে আপনি খুব ইজিলি কি আপনার স্টেপটা কমপ্লিট করতে পারবেন। দেখি করেন, একটু দেখেন। দেন আমার এখানে আমরা বলছিলাম কি, আমাদের টোটাল যখন আমরা ধাপ হিসাব করছি, এখানে কয়টা? এই যে 3টা, 6টা, 7টা, তাহলে 7 দুগুণ কত? মানে এখানে 7টা, এটা সহ 8 নাম্বার, তাহলে এখানে 4টা, কয়টা হয়? 12টা, এটা হচ্ছে 13, আর এখানে কয়টা? 3, 6, 7, তাহলে 20টা, এটা সহ কত? 21টা, তাই না? একদম ফ্লোর ল্যান্ডিং সব কয়টা হচ্ছে আমার? টোটাল 21টা হচ্ছে। কেন 21টা কেন দিলাম বলেন তো? হ্যাঁ, 21টা দিলাম হচ্ছে এখানে আমরা কয় ফিট উঠতে হবে? 6 ইঞ্চি করে দিলে 21টা